এখন শুনবেন সন্ধ্যে ৭টার স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, ময়মনসিংহ। স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মুনজুর এলাহি সৌরভ। ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক ব্যবসায়ী সহ দুজন নিহত হয়েছেন। আজ দুপুর ১:৩০টার দিকে উপজেলার পাগলা থানাধীন এশিয়ান হাইওয়ে সড়কে পাঁচবাগ চৌকা বাজার মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছে অটোরিকশার আরও ৩ যাত্রী। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হল উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বামনখালী বটতলা বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন এবং দিঘিরপাড় গ্রামের অটোরিকশা চালক ওয়াসিম। পাঁচবাগ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই খোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নেত্রকোনার জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, নেত্রকোনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র প্রশান্ত কুমার রায় গ্রেফতার হয়েছেন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ আজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাতে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে নেত্রকোনার পুলিশ তাকে গ্রেফতার করেছে। নেত্রকোনা মডেল থানা সূত্রে জানা যায়, প্রশান্ত কুমার রায়ের নামে নেত্রকোনা মডেল থানায় নাশকতাসহ অর্ধ ডজন মামলা রয়েছে। ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। নেত্রকোনার কেন্দ্রয় আজ ব্যাটারি চালিত অটোরিকশা চালক রতন তালুকদার নামে একজনের বিদ্যুৎ স্পর্শে মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার মাস্কা ইউনিয়নের রায়পুর পূর্বপাড়া গ্রামের অটো চালক রতন তালুকদার তার নিজ ঘরে ব্যাটারি চালিত অটোরিকশাটি রাতে চার্জে দেয়। সকালে চার্জকৃত অটোরিকশাটি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কেন্দ্রীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রতন তালুকদারকে মৃত ঘোষণা করেন। ডাক্তার শরীফুজ্জামান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। শেরপুর জেলার নকলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজিতে থাকা শিশুটির বাবা মা, চালকসহ আরও ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ দুপুরে নকলা উপজেলার পাইস্কা বাইপাস নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত শিশুটির নাম শুভজিৎ দত্ত। সে ফুলপুর উপজেলার সাহাপাড়া গ্রামের প্রসেনজিৎ দত্ত ও তন্দ্র দত্তের ছেলে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, অটোরিকশার চালকসহ ৫ জন গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে জামালপুরের ইসলামপুরে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল বিকেলে উপজেলার পালবন্দা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর গ্রামে ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম। তিনি বলেন, যমুনা ও ব্রহ্মপুত্রের ভাঙনে ইসলামপুরে দীর্ঘদিন ধরে মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে। তিনি আরও বলেন, নদী ভাঙনে অনেক পরিবার গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের ঘরবাড়ি ও সহায় সম্পদ নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান। জামালপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। আজ বিকেলে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে ৮ জনকে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্রের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহি মাকাম সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিহত পরিবারের মাঝে চেক বিতরণের মাধ্যমে সরকার পরিবারগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করেছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছে জুলাই গণ আন্দোলনে নিহত পরিবারগুলোর সদস্যরা। শেরপুরের শ্রীবর্দী উপজেলা পরিষদ সম্প্রসারণ প্রকল্প দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ও হলরুম ভবনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অধীনে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের ৪০% কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ আগামী অর্থবছরের জুন মাস নাগাদ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এলজিইডি অফিস সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়ন হলে উপজেলা পরিষদের আওতায় সকল প্রশাসনিক দপ্তরের কার্যক্রম পরিচালনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে।
শেরপুরে সড়ক ও জনপথ বিভাগের অধীনে ৪৫ কিলোমিটার দৈর্ঘ্যের শেরপুর কানাসাখোলা ভীমগঞ্জ নারায়ণখোলা রামভদ্রপুর পরাণগঞ্জ ও ময়মনসিংহ রহমতপুর সড়ক নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১,৮৪২ কোটি ২৭ লাখ টাকা। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৩টি সেতু এবং ২৩টি কালভার্ট নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও সড়ক প্রশস্তকরণ উন্নীতকরণে প্রায় ৫৫% কাজ বাস্তবায়ন হয়েছে। অবশিষ্ট কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। জেলা সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে শেরপুরের সাথে ময়মনসিংহ জেলাসহ রাজধানীর সাথে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার কমে যাবে। সেই সাথে নাকুগাঁও স্থলবন্দর, ধানুয়া কামালপুর শুল্ক স্টেশন, ময়মনসিংহ জেলার ফুলপুর ও হালুয়াঘাট উপজেলা এবং সীমান্ত এলাকাসহ কুড়িগ্রাম ও উত্তরবঙ্গের লাখ লাখ মানুষের যোগাযোগ সুবিধা বৃদ্ধি পাবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। এদিকে আজ ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩১.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮%। আজ এখানে সূর্য অস্ত গেছে ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্য উঠবে 5টা 15 মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা ৫ মিনিটে। শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন সন্ধে ৭টার স্থানীয় বাংলা সংবাদ। আপনি শুনছেন বাংলাদেশ বেতার ময়মনসিংহ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM